আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আরবি ভাষা শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করে শুরু করব আজকের ভিডিওটি। কঠিন, কঠিনকে আরবিতে বলা হয়ে থাকে শেদিদ অথবা সাআব। শেদিদ বা সাআব মানে হচ্ছে কঠিন। সহজ এর অর্থ হবে সাহল। সাহল মানে হচ্ছে সহজ। টানা একে আরবিতে বলা হয়ে থাকে এসহাব। এসহাব শব্দটির অর্থ হচ্ছে টানা। খোলা, খোলা এর আরবি হবে এফতাহ। এফতাহ মানে হচ্ছে খোলা বা খুলে দেওয়া, বান দেওয়া বা বেঁধে ফেলা। এটাকে আরবিতে বলা হয় অর্বুত। অর্বুত মানে বান দেওয়া বা বেঁধে ফেলা। যখন এর অর্থ হবে লাম্মান। লাম্মান শব্দের অর্থ হচ্ছে যখন। তখন এর অর্থ হবে তুম্মা। তুম্মা শব্দের অর্থ হচ্ছে তখন। আবার এর অর্থ হবে মাররাতানি। মাররাতানি মানে হচ্ছে আবার অথবা আরেকবার। আরেকটা এর অর্থ হবে ওয়াহেদ তানি। ওয়াহেদ তানি মানে হচ্ছে আরেকটা। আর নাই এর অর্থ হবে মাফি তানি। মাফি মানে হচ্ছে নাই, তানি মানে হচ্ছে আরেক, আর নাই। মাফি তানি মানে হচ্ছে আর নাই। এক মুহূর্ত এর অর্থ হবে লাহাজা। লাহাজা শব্দের অর্থ হচ্ছে এক মুহূর্ত। অপেক্ষা এর অর্থ হবে ইন্তজার। ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা বা অপেক্ষা করুন বা করা, ইন্তজার। দাঁড়ানোকে আরবিতে বলা হয় ওয়াক্কেফ। ওয়াক্কেফ মানে হচ্ছে দাঁড়ানোকে বলা হয়ে থাকে। বসুন এর অর্থ হবে ইজলিস। ইজলিস মানে হচ্ছে বসুন অথবা বসো। আসুন এর অর্থ হবে তাল। তাল শব্দটির অর্থ হচ্ছে আসো অথবা আসুন বুঝিয়ে থাকে। এক ঘন্টা পরে এর অর্থ হবে বাদ সা। বাদ সা মানে হচ্ছে এক ঘন্টা পরে। একদিন পরে এর অর্থ হবে বাদ ইয়ম। বাদ ইয়ম মানে হচ্ছে একদিন পরে। এক সপ্তাহ পরে এর অর্থ হবে বাদ ইসবু। বাদ ইসবু মানে হচ্ছে এক সপ্তাহ পরে। এক মাস পর এর অর্থ হবে বাদ শাহর। এক বছর পর এর অর্থ হবে বাদ সানা মানে এক বছর পর। কখন এর অর্থ হবে মিতা। মিতা শব্দের অর্থ হচ্ছে কখন। মাস, মাস এর অর্থ হবে সাহার। সাহার শব্দের অর্থ হচ্ছে মাস। সপ্তাহ এর অর্থ হবে ইসবু। ইসবু মানে হচ্ছে সপ্তাহ। বছর, বছর শব্দের অর্থ হচ্ছে সানা অথবা ওয়াহেদ সানা মানে হচ্ছে এক বছর। 2 বছর এর অর্থ হবে সানাতিন। সানা তিন মানে হচ্ছে 2 বছর। 1 ঘন্টার 3/1 এর অর্থ হবে তিলেত সা। তিলেত সা মানে হচ্ছে 20 মিনিটকে বলা হয় তিলেত সা। আধা ঘন্টাকে বলা হয় থাকে নুসা। নুসা। আর যেটাকে আমরা 15 মিনিট বলি সেটাকে আরবিতে বলা হয় রোবাসা মানে হচ্ছে 1 ঘন্টার 4/1। কয়টা বাজে এর অর্থ হবে সা কাম। সা কাম মানে হচ্ছে কয়টা বাজে। পরে এর অর্থ হবে বাদিন। বাদিন মানে হচ্ছে পরে। এখন এর অর্থ হবে আলহিন মানে এখন। সময়, সময়কে আরবিতে বলা হয় ওয়াক্ত। ওয়াক্ত মানে হচ্ছে সময়।
ঘন্টা এর অর্থ হবে সা, সা মানে হচ্ছে ঘন্টা। মিনিট এর অর্থ হবে দিগিগা, দিগিগা মানে হচ্ছে মিনিট। সেকেন্ড এর অর্থ হবে সানিয়া, সানিয়া শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। 1 ঘন্টার 1/4 আমি একটু আগে যেটা বলেছিলাম রোবোসা মানে হচ্ছে 15 মিনিট। 1 ঘন্টার 4/1 বলা হয়ে থাকে রোবা সা মানে 4/1। আজ এর অর্থ হবে আলিয়ম, আলিয়ম মানে হচ্ছে আজ। আগামীকাল এর অর্থ হচ্ছে বকরা, বকরা মানে হচ্ছে আগামীকাল। গতকাল এর অর্থ হবে আমস, আমস মানে হচ্ছে গতকাল। গত পরশু এর অর্থ হবে গাবল আমস মানে হচ্ছে গত পরশু, গাবল আমস। আগামী পরশু এর অর্থ হবে বাদ বকরা, বাদ বকরা মানে হচ্ছে আগামী পরশু, বাদ বকরা। আমরা আগামীকাল মানে হচ্ছে বকরা, আর বাদ বকরা শব্দের অর্থ হচ্ছে আগামী পরশু। সন্ধ্যা এর অর্থ হবে মিসাহ, মিসাহ মানে হচ্ছে সন্ধ্যা। শুভ সকাল এর অর্থ হবে সুবাহ আল খায়ের, সুবাহ আল খায়ের মানে শুভ সকাল। শুভ দুপুর এর অর্থ বা শুভ সন্ধ্যা এর মানে হবে মিসাহ আল খায়ের, মিসাহ আল খায়ের মানে হচ্ছে দুপুরের পর থেকে বলা হয় মিসাহ আল খায়ের। শুভরাত্রি এর অর্থ হবে তুসবাহ আল খায়ের। কেউ যদি আপনাকে বলে সুবাহ আল খায়ের তখন আপনি বলতে পারেন সুবাহ আল নূর। অথবা কেউ যদি বলে যে মিসাহ আল খায়ের তাহলে আপনি বলতে পারেন মিসাহ আল নূর। সুবাহ আল খায়েরের জবাবে বলবেন সুবাহ আল নূর, মিসাহ আল খায়েরের জবাবে বলবেন মিসাহ আল নূর মানে হচ্ছে আপনার সকাল আলোকিত হোক বা আপনার সন্ধ্যা আলোকিত হোক। দিন, দিনকে আরবিতে বলা হয় নাহার, নাহার শব্দটির অর্থ হচ্ছে দিন। রাত, রাতের অর্থ হচ্ছে লেল অথবা ফিল্লেল মানে হচ্ছে রাত। সকাল, সকালকে আরবিতে বলা হয় সুবাহ, সুবাহ মানে হচ্ছে সকাল। দুপুর, দুপুরকে আরবিতে বলা হয় জোহর, জোহর মানে হচ্ছে দুপুর। বিকেল, বিকেলের অর্থ হচ্ছে আসর। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুরা যাতে করে ভিডিওটি দেখে শিখতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।